الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب সকলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة أي قدوة حسنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل وعلى آل سيدنا নবী নবী করে শরীফ তুই নয়নে দেখলাম প্রভু মহাদেবিয়ায় চাহানা ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ الهدى بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا علیہ وآلہ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی جی سے اللہ ملے بلال اولاد کمائی حسنت جميع خصاله تیری مراد تھی کتنا قلم تک پہنچا اور میری مراد ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا جرے اشفقت جامعه حسنت جميع خصاله نہیں تو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا جرے حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله ফাঁকা জায়গা আটকায় দেন জিকিরের মধ্যে ফাঁকা জায়গা একটু ফাঁকা রাখেন না মেহেরবানি করে সামনে আসেন লা ইলাহা আপনারা আসেন সামনে আসেন এই যে ফাঁকা জায়গা সামনে আসেন মেহেরবানি করে সামনে আসেন লা ইলাহা কি হলো আসেন একটু কষ্ট করে সামনে সুন্দর দেখাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করা হাতে কাজ পায়ে করা পায়ে কাজ মুখে যাব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওহো জোরে মদিনা কেমনে যাব জানিনা দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির অন্তর থেকে করো দিল থেকে করো লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তরি তরি পাখির গানে গানে হাওয়ার তালে তালে এই নামের সুর ধরিয়া
আল্লাহ নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহাদাত পীর রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় দরবার শরীফের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে একদিন ব্যাপী 14তম বার্ষিকে ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন অত্র দরবারের গদির শিবির শায়েখ আসগর আলী চিশতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। আরো সহযোগিতা রয়েছেন জনাব শিকদার মাসুদ সাবেক সহসভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক হরিরামপুর উপজেলা বিএনপি। উপস্থাপনা জনাব মোহাম্মদ সাইফুল শিকদার সভাপতি ধূলশর ইউনিয়ন ছাত্রদল। অনেক অতিথি রয়েছেন। উদ্বোধক জনাব মোহাম্মদ এলেম শিকদার, প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাতার ও সভাপতি গোপালখালী বাজার কমিটি। পৃষ্ঠপোষকতা জনাব আব্দুল আওয়াল খান, সভাপতি বাংলাদেশ কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতি ও সহসভাপতি ধূলশর ইউনিয়ন বিএনপি। অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার পরিচিত যুবক ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভিতরে শ্রদ্ধেয় শ্রবণরত আম্মা জান বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বাড়িতে মা বাবা ছেলে আপনজন সবাই কেমন আছে? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। হযরত শাহাদাত পীর রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় দরবার শরীফের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে থাকলে আর একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, শুকরিয়া করা হলো ফরজ। শুকরিয়া করা কি বলেছেন? কে? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামতের অস্বীকার করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, কাফারতুম হলো অস্বীকার করা নিয়ামতের, না শুকরিয়াও কোন কোন ক্ষেত্রে কাফারতুম হয়ে যায়, কুফরি হয়ে যায়। এই জন্য আমরা শুকরিয়াটা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আসলে বক্তারা অনেক কিছু বলে, আমি সেরকম কিছু বলবো না। আমি আপনাদের এখানে আসার আগে একটা প্রোগ্রাম সেরে এসেছি, তারপরে ঠান্ডা অনেক জটিলতা মিলাই দিলাই আর কি আল্লাহ পাক এ পর্যন্ত আনছেন। আল্লাহ পাক আপনাদের প্রয়োজনীয় দরবারের প্রয়োজনীয়
দিনের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয়। সকলে বলুন অন্তর থেকে আমিন। ধন্যবাদ। আমার অনেক সময় মুখ ফসকে যায়, আবার পাও ফসকে যায়, আসারও নাই। পাও ফসকে গেলে হয় কি আসার খায়, হাত পা ভাঙে, আর মুখ ফসকে গেলে ফাঁসি। এই জন্য আল্লাহ যেন জবান থেকে তার পছন্দের কিছু কথা বের করে দেয়। জোরে বলুন আমিন। তার হাদিসের সিরাত সূরা এর উপরে আবেগ হওয়ার কিছু কথা বলার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ আমার, মাসটা হলো রজব মাস। মাসের নাম কি? রজব মাস। 27 রজবের কথা মনে আছে সকলের? বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টি পরিচিত আয়াত পড়েছি, যা আপনারা আমার সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ। নবীর শান মান নিয়ে যে আল্লাহ পাক কিছু আয়াত স্পেশাল কোরআনে দিয়েছেন, আপনারা মুখস্থ করেছেন, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে প্রিয় নবীর শানে দরুদ সালাম পড়েছি। আল্লাহ পাক আমাদের যাবতীয় তেলাওয়াতের উপরে যেন ধারাবাহিকভাবে কথা বলার তৌফিক দেয়। আমিন। আমি জানতে চাই, এই দরবারে আসা, দরবারের পীর সাহেবের সোহবতে থাকা, আমাদেরকে ভালোবাসা, আলেম ওলামা পীর মাশায়েখকে ভালোবাসার উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। জোরে বলেন কি উদ্দেশ্য? আল্লাহ পাককে খুশি করা, এবং আল্লাহ পাককে খুশি করে আমাদেরকে জান্নাতে যাওয়া। ঠিক না বেঠিক? আরো জোরে বল। এই জান্নাতে যাওয়ার পথে একটা বাধা আছে, সেই বাধা হলো শয়তান। আমাদের বাবা না আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিল, জান্নাত থেকে বের করছে কে? শয়তানে। তাহলে আপনার বুঝে রাখবেন, মেধায় রাখবেন, আপনার ভালো চায় না কে? শয়তান। এজন্য সবসময় কেয়ার থাকবেন, যাতে করে শয়তানের ধোকায় আমরা না পড়ি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই জান্নাতে মানুষকে নেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী আসছে, 1,24,000 নবী। ঠিক না বেঠিক? সব নবীরা এসে একই কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলেছেন ঈসা রুহুল্লাহ, কেউ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী শ্বশুর বাড়ি ছিল 10 বছর। কোথায়? শ্বশুর বাড়ি 10 বছর ছিল চুক্তি। আমার বাড়িতে থাকবা, কাজকর্ম করবা, 10 বছর পরে যাবা, তুমি আমার জামাই। উনি রাজি হয়েছেন। অনেক কারণ আছে, ঘটনা আছে, সেদিকে যাবো না। 10 বছর যেদিনকার শেষ, ওই দিনকার তার স্ত্রী হযরত সফুরা আলাইহিস সালাম, তার পেটে সন্তান আসছে। যেদিনকার তার থাকার ডেট শেষ, ওদিনকার রওনা হয়েছে বাড়িতে, মানে মিশরে রওনা হয়েছে। রওনা হয়েছে পর অবসর রাত, অন্ধকার রাত। কিছু দূর যাওয়ার পরে তার স্ত্রীর সন্তান ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন উনি চিন্তিত হয়ে পড়লেন, যারা অন্ধকার, আলো নাই, মানুষজন নাই, চিকিৎসা নাই, সন্তানটা কিভাবে হবে? উনি এদিক ওদিক তাকাই দেখে দূর পাহাড়ের উপরে কিছু আগুন আছে। উনি ওই আগুন আনার জন্য যে কাঠ খড়ি জ্বালাইয়া একটা আলোর ব্যবস্থা করবে, আগুন আনতে গেছে। উনি আগুন আনতে গিয়ে ওই আগুনের দিকে লাঠি গেছে। কথা
লতা পাতা দিয়ে ওই আগুন আনার জন্য লাঠি দিল। ওই আগুন ওনার লাঠিতে না লেগে গরম ওনাকে ধাওয়া করছে, ওনাকে ধরবে এরকম। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী বিছানে জোর দিলেন, হঠাৎ আগুনের ভিতর থেকে জবান খুলে গেল। আগুন বলল, ইন্নী আনা রাব্বুক, হে মুসা, এটা কোন আগুন নয়, এটা হলো তোমার আল্লাহ। মুসা তুমি দাঁড়াও, এখন তোমাকে নবুয়তি দেওয়া হবে। এখন তোমাকে হযরত মুসা নবী বলে, আমি রেডি। এটা একটা অফার, নবুয়তি, এটা একটা লোভের জিনিস, ভালো জিনিস, এটা আমি প্রস্তুত। আল্লাহ পাক বললেন, ফাখলানা আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, ও মুসা তোমার পায়ে জুতা রয়েছে, এই জুতা তুমি খুলে নাও। তাহলে সব জায়গায় জুতা পায়ে দিয়ে যাওয়ার কথা ক্লিয়ার। কিছু দুনিয়ায় সব জায়গা সমান না, পবিত্র কিছু জায়গা, এটা আপনাদেরকে ভাঙাই দেওয়া লাগবে না? বিবেক আছে? বিবেক আছে তো? অলির দরবারে যখন আসবেন, মসজিদে যখন যাবেন, তখন জায়গাটাকে পবিত্র মনে করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলল কি, ফাখলানা আলাইকা, তোমার পায়ের জুতা খোলো, বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, এটা হলো তুর পাহাড়ের পাদদেশ, তুয়া উপত্যকা। এই তুর পাহাড়ের কারণে এই আশপাশ পবিত্র। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের কারণে আশেপাশের এলাকাও পবিত্র, সুতরাং জুতা খোলো। ভাইরা আমার, আমাদের নবীজি মেরাজ হয়ে গেছে, জান্নাত। তিনি ছিল উম্মে হানির ঘরে অথবা খাদিমে কাবায় ঘুমানো ছিল। জুতা পরে তিনি ঘোড়াকে আরোহণ করলেন। উনি যখন আরশে আজিমে নামলেন, তখন নিচু হইলেন জুতা খোলার জন্য। যে এত পবিত্র জায়গা, যেখানে আল্লাহ থাকে, এখানে আমার জুতা চলে না। ওই যে বিবেক, তাকে কিন্তু নিষেধ করা হয় নাই। বর্তমান আমার বিশ্বনবী আকরামুল তাজিদের মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিচু হইলেন জুতা খোলার জন্য, নিচু হইলেন। এবার আরশের অপরান্ত থেকে একটা ডাক আসলো, হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন কি দেখেন না? আল্লাহ ডাকলেন, হাবিব খবরদার আপনার পায়ের জুতা খুলবেন না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতে হরমেশা, সব সময়। সেই মুসার ক্ষমতা, মুসার পাওয়ার, মুসার সম্মান কোথায়, আর আমার আপনার নবীর সম্মান কোথায়? সুবহানাল্লাহ। কোথায় আরশ? আল্লাহ যেখানে থাকেন, আর কোথায় তুর পাহাড়? তুর পাহাড়ে পর্যন্ত মুসা নবী জুতা দিতে পারলো না, বললো জুতা খোলো। এটা কিন্তু আমি সূরা কাসাস থেকে বলতেছি, সূরাতুল কাসাস। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলবেন না। আপনার পায়ের জুতার ধুলা দিয়া আমার আরশ আজ হাবিব ধন্য হয়ে যাবে।
আপনার জুতার ধুলে দিয়ে আমার আরো ধন্য হবে। হাবিব আপনার পায়ে জুতা রাখে, কত দাম। এই নবীর সঙ্গে যখন আমরা এই নবীর সামনে কথা বলি, জানি না বেয়াদবি হয় কিনা, তার জীবনী বলার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো আসিম। আজিম কি জানেন? আজিম হলো আল্লাহর কাছে সিফাতের নাম। আল্লাহ কি? আল্লাহ যে 99 নাম আছে না, তার মধ্যে কি একটা আজিম নাম। আজিম আল্লাহর একটা সিফাতের নাম। আল্লাহ তো জাত নাম, আর গুণবাচক নাম 99, তার একটা হলো আজিম, মানে বিশাল। এই যে মহাশূন্য কি বিশাল, এটাকে বলা আজিম। হে নবী আপনার চরিত্র হলো মহাশূন্যের মতো। সুবহানাল্লাহ। এই নবীর জীবনে আমরা বলবো কেন? আছে এলেম আছে, যাই বলা, তারপর ভয়ে ভয়ে কিছু কথা বলার দরকার আছে না? না হয় শিখবো কিভাবে, জানবো কিভাবে? আল্লাহ বলার তৌফিক দিন, বলো না আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি প্রতি বছর দুরূদ শরীফের অকেয়া বলি। কেন বলি? সামনে আসতে আপনাদের ভিতরে একটু গাফিলতি আছে, অবহেলা আছে, তার ছিল বাবা। আমি যে কথা বলেছি, বিশ্বনবীর সম্মান, আল্লাহ পাক বিশ্বনবীকে হাইলাইট করলেন আরশে। কোথায়? আরশে। আর মুসা নবীকে ধমক দিলেন জমিনে, তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। তাহলে ইমামুল মুরসালিন, মানে নবীদের মুরসালিন বলা হয় নবীদের কি? নবীদের ইমাম কিভাবে হলেন? নবীদের ইমাম না হইলে তো ইমামুল মুরসালিন হওয়া যায় না। হওয়া যায়? কিভাবে ইমাম হলেন? নবীজি আসলেন সবার শেষে, ইমামতি করলেন কিভাবে নবীদের? প্রশ্ন আসে না? না প্রশ্ন আসে, আছে কিনা? আসলেন শেষে সবাই। আমি আমার দাদাকে দেখি নাই, আমার দাদা ইমাম আমি হইতে পারি? দাদা আগে মারা গেছে। নবীজি আসলেন সবার শেষে, সে সমস্ত নবীদের ইমাম হইলেন কিভাবে? ভাইরা আমার, আল্লাহ নবী যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে গেছেন কোন মাসে? কি কয়? এই যে রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এই মাসে 27 তারিখ। কত তারিখ? আলহামদুলিল্লাহ। একজনে বলছেন বিরক্ত জ্ঞানী মানুষ, প্রায় কথারই জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। রজব মাসের 27 তারিখ মেরাজ হয়ে গেছে। তো এই মাসের 27 তারিখ রওনা হয়ে তিনি গেলেন ওই যে ফিলিস্তিনের মসজিদে আকসায়, যেটা লয়ে যুদ্ধ চলতেছে। আল্লাহ মুসলমানদের বিজয় দান করে, বলুন আমিন। মসজিদটি যেন মুসলমানের হাতে থাকে, বলুন আমিন। এই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ওখানে তাকে দাঁড় করাইলেন। হযরত জিবরাইল সালাম আযান দিলেন। কি দিলেন? ভাইরা আমার, আল্লাহ বলে জিবরাইল আযান দাও। জিবরাইল আযান দিল। সমস্ত নবীরা যে যেথায় ছিল নূরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আযান পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সমস্ত নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায় চলে যাও। সুবহানাল্লাহ।
ওখানে কে দাঁড়ানো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরিসীম সুপ্রিম পাওয়ার একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ওখানে কিছু সময়ের জন্য দাঁড় করানো হলো, মসজিদে প্রবেশ করানো হলো। ওই রাতে মসজিদের খাদেম মসজিদে আটকাইতে চেয়েছিল, যেভাবে আমাদের মসজিদ গুলো আটকানো হয়। সিরাত গ্রন্থে এসেছে 16 জন মুসল্লি মসজিদের দরজা আটকানোর চেষ্টা করেও আটকাতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ এই মসজিদে আজকে প্রবেশ করে